তো আসসালামু আলাইকুম গাইজ, অবশেষে আমরা চলে আসলাম রামনগরের দ্বিতীয় গদখালির পর সূর্যমুখী বাগানে সূর্যমুখী ফুল দেখতে। তো এখান থেকে আমাদের চুয়াডাঙ্গা পেজের পথ চলা শুরু। এখান থেকে আজ থেকে 4 বছর আগে আমরা এখান থেকে সূর্যমুখীর ফুল দিয়ে আমাদের পেজ ভাইরাল হয়েছিল। এখান থেকে মানুষ চিনেছিল চুয়াডাঙ্গা পেজকে। আজ সেই একই জায়গায় একই স্থানে আমরা 4 বছর পর এসেছি সেই সূর্যমুখী ফুল দেখতে। তো আমরা খোঁজ নিয়ে এসেছিলাম সূর্যমুখী ফুল গাছ লাগাইছে, তো সেটাই দেখতে আসলাম। তো ফুল এখনো ফোটেনি, ছোট ছোট গাছ একটা দুইটা ফুল ফুটেছে। আমরা আজকে আপনাদেরকে সেই ফুলের বাগানগুলোই ঘুরিয়ে দেখাবো। তো গাইজ, আপনারা এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সূর্যমুখী ফুল গাছ। এই গাছগুলো এখন বর্তমানে সবুজ দেখতে পাচ্ছেন। কয়েকদিন পরে আসলে চারিদিকে শুধু হলুদের সমারোহ দেখতে পারবেন। আর এর আগের বছরে ফুল শুধু এই বাগানটাই লাগিয়েছিল, এবার অনেক বাগানে লাগিয়েছে। তো আমরা সব কয়টা বাগানই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তো সাথেই থাকুন। এই যে আপনারা সামনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই সবই সূর্যমুখী ফুলের গাছ। এখন সবকিছু সবুজ, যেহেতু ফুল হয়নি। এই যে এই পাশেও লাগিয়েছে, আগে এগুলো ছিল না, অল্প একটুখানি জায়গাতে ছিল, আস্তে আস্তে আরও বাড়াচ্ছে। আর আমঝুপির বাগান ছাড়াও এদিকে সামনে যে বারাদি যে ফার্ম আছে, বারাদি ফার্মে সূর্যমুখী ফুল লাগানো হয়েছে। এই যে দু একটা ফুল দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখা একটু জুম করে। এই যে দু একটা ফুল হয়েছে, সপ্তাহখানিক পর কিংবা 10 দিন পরে আসলেই এই ফুলের বাগান আপনারা দেখতে পারবেন। যেহেতু চুয়াডাঙ্গা থেকে গত 3 দিন সূর্যের দেখা মেলেনি, সেজন্য আমরা এখানে আসবো করে আসাও হচ্ছিল না। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে 6.7 সেলসিয়াস। তারপরে সকালে কিছু সূর্যের দেখা পেয়ে আমরা ঘুরতে আসার প্ল্যান করলাম। এখানে আমাদের প্রথমে ইচ্ছা ছিল আমরা যে দর্শনা কেরু মিলে ঘুরতে যাব, সেখানে না গিয়ে আমরা এখানে চলে আসলাম। কিন্তু আমরা কিছুটা হতাশ, সূর্যমুখী ফুল এখনো সম্পূর্ণভাবে ফুটেনি, কেবল গাছ লাগাইছে। আর এই গাছ বাড়তে বেশি সময় লাগে না, খুব অল্প তার সময় এই গাছগুলো বড় হয়। তাও এখানে অনেক দর্শনার্থীরা আসছে বিকাল টাইমে। এই যে আশপাশে অনেক লোকজনই এসছে, ফটোশুট করছে। আস্তে আস্তে এই ভিড় আরো বাড়বে। তখন এই সূর্যমুখী বাগানের ভিতরে এবারে এখানে সাইনবোর্ড দিয়ে দিয়েছে সূর্যমুখী ফুল বাগানের ভিতরে প্রবেশ নিষেধ। তো কত মানুষকে আটকাবে ওনারা বলেন? আস্তে আস্তে যখন দর্শনার্থীর সংখ্যা আরো বাড়বে, তখন এই মানুষের চাপ ধরে রাখাই অসম্ভব হয়ে দাঁড়াবে। তো গাইজ, আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে মেহেরপুরের আমঝুপি সূর্যমুখী ফুলের বাগান ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো চুয়াডাঙ্গা পেজ দেখতে দেখতে অনেকটা বছরই পার হয়ে গেল। 2018 সালে আমরা পেজটি শুরু করেছিলাম, তখন সেভাবে ভিডিও আপলোড দেওয়া হতো না। তারপরে আমরা যখন 2020 সালের দিকে, যখন করোনা টাইমে, ওই সময় আমরা এই মেহেরপুর সূর্যমুখী ফুল বাগানের লোকেশন পাই। সেখান থেকে আমরা এই সূর্যমুখী বাগানে ঘুরতে আসি। ঘুরতে আসার পরে আমরা এখানে একটা ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওতে আমাদের তখন প্রায় 500K মতো ভিউয়ার্স এসেছিল। সেইখান থেকে আমাদের পেজ মূলত মানুষজন চেনে। সে ছোট্ট একটি পেজ, তখন আমাদের ফলোয়ার ছিল খুব কম, খুবই সীমিত ফলোয়ার ছিল। তখন আমাদের 3K সামথিং এরকম ফলোয়ার ছিল। আর সেখান থেকে আজকে চুয়াডাঙ্গা পেজের ফলোয়ার 42K, আপনাদের ভালোবাসার কারণে। তখন যখন আমি ভিডিও করতাম চুয়াডাঙ্গা পেজে, তখন চুয়াডাঙ্গাতে এত কন্টেন্ট ক্রিয়েটরই ছিল না। আমি ছোট থেকেই ভিডিও করতে ভালোবাসি, সেখান থেকেই চুয়াডাঙ্গা পেজ শুরু হয়েছিল। তো আপনাদের ভালোবাসায় 42K, খুব শীঘ্রই হয়তো বা 50K-তে পূর্ণ হবে আমাদের চুয়াডাঙ্গা পেজ। তো আপনারা সবাই সাথে থাকবেন। তো গাইজ, আমরা এতক্ষণ ঘুরে ঘুরে আপনাদেরকে মেহেরপুর আমঝুপি ফার্মের সূর্যমুখী বাগানের ভিডিওগুলো দেখালাম আপনাদেরকে। তো লোকেশন তো আপনারা জানেনই, আমরা তারপরেও ক্যাপশনে আপনাদেরকে লোকেশন জানিয়ে দেব। তো যারা সূর্যমুখী ফুল বাগানে ঘুরতে চান, ছবি তুলতে চান, ফটোশ্যুট করতে চান, তারা অবশ্যই মেহেরপুর আমঝুপি ফার্মে চলে আসবেন সূর্যমুখী ফুল দেখতে। আর 10-15 দিন পরে আসলে আপনারা এই মেহেরপুর সূর্যমুখী ফুলের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো সবাই আসবেন আশা করি। আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে আমাদের সাথে থাকবেন।